ওকে, সো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের অ্যারাউন্ড ডে 10, সো ক্লাস নাম্বার 10 অলরেডি আমাদের আজকে। আই হোপ সবাই ক্লাস নাম্বার 9-এর ভিডিওটা দেখছেন এবং আই হোপ আপনারা ওগুলো প্র্যাকটিস করছেন, বিকজ ইট ইজ রিয়েলি এটার দ্বারা আসলে খুব আমরা যে জিনিসগুলো এখন পর্যন্ত লাইক লাস্ট যে 9টা ক্লাস আমরা করছি এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস বলতে গেলে ক্লাস নাম্বার 9টা ছিল, ঠিক আছে, যেটার মধ্যে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ সাম অ্যাকশনেবল প্ল্যান। বাট ওভারঅল আপনার ক্লাস 9 পর্যন্ত আসতে হলেও আপনাকে ওভারঅল সব কিছু বেসটা ফাউন্ডেশনটা ক্রিয়েট করতে হবে। তো এটা আমরা ক্লাস 0 বা ক্লাস 1 থেকে আমরা এটা মানে পড়ার ট্রাই করে আসছি। তো আই হোপ ওই জিনিসগুলো আপনারা অলরেডি দেখে আসছেন এবং দেখার পরেই আজকের এই ক্লাসটা দেখতেছেন, ঠিক আছে। সো যে জিনিসটা নিয়ে আসলে ফার্স্টে আমরা কথা বলবো সেটা হচ্ছে হার্ট অ্যান্ড ট্রেডিং। অফকোর্স আমরা একটা ট্রেডিং কোম্পানি, সো আমরা ট্রেডিং নিয়ে তো কথা বলবো, এভরিথিং মানে রিভলভস অ্যারাউন্ড ট্রেডিং। পাশাপাশি আমরা কথা বলবো তাওয়াক্কুল নিয়ে অ্যান্ড রিজিক ইন মাই লাইফ, মানে মাই পার্সোনাল লাইফ। সো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। সো ফার্স্টে যদি আমরা বলি, এই দুটোটাকে যদি একটু সাইডে রাখি, ফার্স্টে যদি আমরা বলি হোয়াট ইজ হার্ট অ্যান্ড ট্রেডিং। ইন দিস কেস মনে করেন যে ব্যাপারটা নিয়ে আসলে একটু আগে আমি জাস্ট ক্যাজুয়ালি আলোক করতেছিলাম, দ্যাট ইজ অ্যাবাউট সাম পিপল ডুইং গুড ইন দেয়ার ফিল্ড। যে এমন অনেক কিছু মানুষ আছে যারা আসলে তাদের ফিল্ডে অনেক ভালো করতেছে, অনেক ভালো না করলেও মোটামুটি ভালো করতেছে, বাট দে আর মেকিং সাম মানি অর মেকিং সাম প্রোগ্রেস, মানে অলরেডি দে আর ডুইং সামথিং গুড ফর দেম অ্যান্ড ফর দেয়ার ফ্যামিলি, কিছু একটা করতে পারতেছে। যেমন এখনকার যে অর্থ ব্যবস্থা বলেন বা কারেন্টলি যে টেকনোলজিক্যাল সিচুয়েশন বলেন, এখানের মধ্যে নট এভরি ওয়ান ইজ ফিট টু আর্ন মানি। সবাই অনেকভাবে অন্যভাবে অনেকভাবে টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করতেছে, লাইক অনেকে টিকটক করতেছে, অনেকে নাচানাচি করতেছে, এভরি ওয়ান ইজ ডুইং সামথিং। বাট ইফ আ পার্সন ইজ ট্রাইং টু ডু সামথিং উইথ অনেস্টি অ্যান্ড লয়্যালটি, তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আছে দে আর গেটিং বিহাইন্ড, যে আসলে মানে তাদের নামাইতে হবে। এটা আসলে আমাদের মানব জাতির একটা স্বভাব এবং বাংলাদেশি জাতির মধ্যে এই জিনিসটা অনেক বেশি, যে কেউ একজন ভালো করতেছে তার টেনে নামাই ফেলতে হবে, ঠিক আছে। সো এই যে জিনিসটা করে, এই জিনিসটা আসলে কি জন্য হয়? এই জিনিসটা হয় আসলে বিকজ অফ দ্য জেলাসি। যে মানুষের মধ্যে যখন অতিরিক্ত পরিমাণে কাউকে নিয়ে জেলাসি সৃষ্টি হয়, তখন মানুষ এই কাজগুলো করার চেষ্টা করে, ঠিক আছে, যে আমি তো ওর পজিশনটা পাইতে পারতেছি না, সো হোয়াট ক্যান আই ডু ফর হিম সো দ্যাট হি ডাজন্ট স্টে দেয়ার, সে যেন ওখান থেকে পড়ে যায়। এরকম আমরা কি করতে পারি, ওই জিনিসটা তারা চিন্তা করে। সো এটা অহরহ হয় বাংলাদেশে, আপনার নিজের আপন কাজিনদের থেকে শুরু করে ইট ক্যান হ্যাপেন উইথ এনি ওয়ান নিয়ারার টু ইউ। কারণ একটা স্ট্রেঞ্জার কোনো সময় আপনার জন্য, সে আপনার ব্যাপারে জানে না, তো সে আপনার জন্য কী করবে? সো যারা আপনাকে জানে, আপনার খুব কাছের মানুষ হবে, দে উইল বি পারফর্মিং দিস কাইন্ড অফ থিংস, হ্যাভিং জেলাসি এবং এইসব জিনিসগুলো। সো আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে we need to always purify our heart. Purify মানে কি? যে আপনি যদি if you don't think bad about anyone, so that means your heart is quite pure currently. এবং আপনার হার্টটা যদি ক্লিন থাকে, if you have a fresh mindset, তখন দেখবেন it will be attracting positive things, মানে আপনার যে সকল জিনিসগুলো আপনাকে নেগেটিভ একটা ফিলিংস তৈরি করে দিচ্ছে, ওই সকল জিনিসগুলো আপনার জন্য কি করে, নেগেটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট করে। বাট যখন আপনি কোনো কিছু একটা পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে চলা শুরু করবেন, দেখবেন থিংস উইল বি টার্নিং আউট পজিটিভ। এটা কেন হয়? বিকজ আমরা যদি মানব শরীরটাকে বলি, আমাদের যে হিউম্যান বডি, এটা হচ্ছে একটা ট্রান্সমিটারের মতো, ইট ইজ আ ট্রান্সমিটার। এটা অ্যাকর্ডিং টু আপনি যদি বলেন, আপনারা এটা সার্চ করতে পারবেন ইন দ্য কোয়ান্টাম ফিজিক্স, ঠিক আছে, অথবা মেটাফিজিক্স বলা হয় এটাকে। সো
সো কোয়ান্টাম ফিজিক্স বা মেটাফিজিক্সের আওতায় যে একটা কথা বলা আছে, ইভেন এটা ইসলামের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা বলি যে মানুষের শরীরটা অনেকটা ট্রান্সমিটারের মতন, যে হোয়াট এভার ফিলিংস ইউ আর ট্রান্সমিটিং থ্রু আউট ইউর বডি, এটাই আসলে আপনাকে ওই রকম ফিলিংসটা, ওই রকম জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করে দেবে। আপনি যদি সবার ব্যাপারে খারাপ চিন্তা করেন, তখন দেখবেন আপনার সাথে খারাপ হচ্ছে, আপনার কোনো একটা কাজ আটকে যাবে, আপনার কোনো একটা কিছু সমস্যা শুরু হয়ে যাবে। ইফ ইউ থিঙ্ক ব্যাড ফর সামওয়ান, এটা আপনার হয়তো বা আপনাদের মানে ইন্টেনশনালি না করলেও আনইনটেনশনালি যদি করে থাকেন, দেখবেন এরপরে কিন্তু আপনার জিনিসটা আপনাকে ভুক্তভোগী হইতে হচ্ছে, ঠিক আছে? কারণ হিউম্যান বডিটা হচ্ছে একটা ট্রান্সমিটার। সো এই ট্রান্সমিটারটা দিয়ে আপনি যে জিনিসটা চিন্তা করতেছেন, হোয়াট এভার ইউর থিঙ্কিং কারেন্টলি, ওই জিনিসটাই আপনার জন্য নতুনভাবে অ্যাট্রাক্ট হয়ে আপনার কাছে আসতেছে। এখন আপনি যদি কারোর জন্য ভালো চিন্তা করেন, আল্লাহ তাকে রহমত দান করুক, আল্লাহ তাকে বরকত দান করুক, সে এতটুকুতে আসছে, সে তাকে আল্লাহ আরো বেটার জায়গাতে নিয়ে যাক, এরকম টাইপের যদি আসলে মন থেকে আপনি ফিলিংসগুলো দিয়ে আপনি যদি প্রপার একটা পজিটিভ মেসেজ ট্রান্সমিট করতে পারেন আল্লাহর কাছে, তাহলে দেখবেন যে আপনি আপনার লাইফেও কিছু পজিটিভ আউটকাম আপনি পাবেন। এটা কারেন্টলি আমি অনেক দেখছি এই জিনিসগুলো। আই অলওয়েজ ট্রাই টু কিপ মাই হার্ট ক্লিন, যে অন্য কেউ যদি আমার থেকে ভালো করে থাকে, অন্য কেউ যদি আমার থেকে অনেক বেটার করে থাকে, দ্যাট মিনস ওটা তার রিজিক ছিল, এটা তার আল্লাহ তাকে দিছে, এবং আল্লাহ তাকে যেরকম রিজিক দিছে সেরকম রিজিক আমাকেও দিছে। তাকে যেভাবে রিজিকটা দিছে আল্লাহ, সেরকম রিজিক আমাকেও দিছে। হ্যাঁ, একটা পানির নিচে হাজার হাজার ফিট নিচে ওখানের মাছদেরকে, ওখানের যে পোকামাকড় আছে, এদেরকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, আমি আর আপনি তো কোনো কিছু না। তো একজন যদি অনেক ভালো করতে থাকে, অনেক কিছু করতে থাকে, তাহলে এখানের মধ্যে আমাদের আসলে জেলাস হওয়ার কিছু নেই। যেমন ইব্রাহিম আলাইহিস ইসলামের জমানায়, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস ইসলামের জমানায়, যখন আপনারা হয়তো বা জানেন, যদি ইসলামিক হিস্ট্রি জেনে থাকেন, ওখানের মধ্যে আসলে বলা হয়েছে যে উনি আসলে সন্তান আর বাবা হয়েছেন 80 বছর বয়সে। সো ওনার বোন ছিল, ওনার বোনের জন্য, ওনার যে বোন ছিল, ওনার বোন শি ইউজ টু গেট, মানে আল্লাহর তরফ থেকে তার কাছে অনেক কিছু ছিল, মানে অনেক টাকা পয়সা সবকিছু তার কাছে ছিল। সো এখন ভাই হিসেবে আজকাল কিন্তু এই জিনিসটা হয় যে ভাই বোনের কাছে যদি টাকা বেশি থাকে এবং অন্য ভাইয়ের কাছে বেশি টাকা পয়সা থাকে, জেলাসি কাজ করে ভিতরে। বাট ওই সময় তার মধ্যে জেলাসিটা কাজ করে। এটা নবী ছিলেন এই কারণে না, ইট ইজ আ পাথ অফ লাইফ, যে আসলে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছে যে আসলে নবীদেরকে আসলে আমাদের কাছে কিন্তু এক্সাম্পল হিসেবে পাঠানো হয়েছে। সো আল্লাহ ওই নবীদের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছে যে আসলে হোয়াট ইউ শুড আস্ক, যখন দেখবা যে অন্য কেউ তোমার থেকে বেটার করতেছে, তোমার থেকে ভালো টাকা ইনকাম করতেছে, তোমার থেকে আরো বেটার ট্রেড করতেছে, তোমার থেকে আরো বেটার ইনকাম করতেছে, বেটার লাইফস্টাইল লিড করতেছে, তখন তুমি কিভাবে চিন্তা করবা, এটাও কিন্তু আল্লাহ বলে দিচ্ছে। বিকজ চিন্তাটাই হচ্ছে মানুষের জন্য ট্রান্সমিটারের মতো, এটাই আপনার আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে জিনিসটা। সো তখন উনি আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, তুমি তো আমার বোনকে এত কিছু দিছো, আলহামদুলিল্লাহ, আর তুমি তাকে আরো বাড়াই দাও। বাট যে আল্লাহ তুমি তাকে এত কিছু দিতে পারছো, আমাকে একটা সন্তান তুমি প্রদান করো। দেখেন, ওর জন্য কিন্তু এটা জেলাসি না, ঠিক না? যে ওনাকে এত কিছু দিছে, তার মানে আল্লাহ তোমার কাছে এর থেকে আরো অনেক কিছু আছে, কারণ আল্লাহর কাছে আনলিমিটেড রিসোর্স আছে। আল্লাহ ক্যান গিভ এনিওয়ান এনিথিং। ট্রিলিয়ন জিলিয়ন ডলার এগুলো আল্লাহর কাছে কিছুই না। আল্লাহর কাছে এমন এমন প্ল্যানেট আছে, পুরো প্ল্যানেটের মধ্যেই, পুরো প্ল্যানেটটা ডায়মন্ডের তৈরি, পুরো প্ল্যানেটটা গোল্ডের তৈরি। হ্যাঁ, এমন একটা প্ল্যানেট আছে, আমি অ্যাকচুয়ালি প্ল্যানেটের নামটা ভুলে গেছি, আই থিংক ইট কুড বি নেপচুন অর সামথিং, যেখানের মধ্যে বৃষ্টি হয় ডায়মন্ডের। ঠিক আছে? আমাদের এখানে বৃষ্টি কিসের হয়? পানির বৃষ্টি হয়, ওখানে বৃষ্টিটা হয় ডায়মন্ডের। তাহলে এগুলো কার? আধিপত্যটা কার? এগুলো কার সম্পদ? এগুলো সবকিছু আল্লাহর, এভরিথিং। সো যে আল্লাহর কাছে আপনি চাইতেছেন, হি হ্যাজ এভরিথিং। সে যদি শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষকে যদি সে বিলিয়নিয়ার বানায় দেয়, তাও তার যে ক্ষমতা আছে, তার যে সম্পত্তি আছে বা সম্পদ আছে আল্লাহর কাছে, যত কিছুই থাকুক না, তার 1%ও কোনো ক্ষতি হবে না। সেই আল্লাহর কাছে যখন আপনি চাইতেছেন,
হ্যাঁ, অন্যজনকে দিছে বলে আপনাকে যে আল্লাহ দিবেন এমনটা না, বাট আপনার কাছে জিনিসটা আসবে না এই কারণেই, যদি আপনার মনের মধ্যে যদি একটা নেগেটিভ ট্রান্সমিশন হয়, নেগেটিভ যদি কোনো কিছু হয়, যে আপনি যদি জেলাসি, একটা কথা বলা আছে হাদিসের মধ্যে, যে মানুষের মনের মধ্যে সর্ষে দানা পরিমাণ জেলাসি থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে এটাই আল্লাহ আমাদেরকে একটা বলে দিচ্ছে যে জান্নাত মানে কি, জান্নাত হচ্ছে একটা সুখের জায়গা। তো আপনি যদি সুখ চান, ওয়েদার ইট ইজ ইন জান্নাহ ওর ওয়েদার ইট ইজ ইন দুনিয়া, কারণ আল্লাহ নিজে একটা দোয়া শিখিয়ে দিচ্ছে আমাদের, যেখানের মধ্যে প্রথমে দুনিয়া চাওয়া হয়েছে, সেটা হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথমে দুনিয়া, ঠিক আছে? তো অনেক মানুষ আছে যারা বলে যে দুনিয়াদারি দিয়ে কি হবে, না, আল্লাহ কিন্তু এটা বলছে যে তুমি নামাজ কালাম পড়ো, নামাজ কালাম পড়ে মসজিদ থেকে বেরোয় তুমি দুনিয়ার জন্য তালাশ করো, দুনিয়াবি কাজ কাম করো। এমন বলে না যে আমরা রাতে দিনে যে মসজিদে পড়ে থাকি, ইটস নট লাইক দ্যাট, দ্যাট ইজ নট দ্য ওয়াট আল্লাহ ওয়ান্টস। আমরা লাস্ট ক্লাসের মধ্যে বলছিলাম যে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি হাজারো কোটি ফেরেশতা আছে যারা রাতে দিনে আল্লাহর ইবাদত করতেছে, বাট ইবাদতের পাশাপাশি আল্লাহ কি চায়? হ্যাঁ, মানুষকে এমনি এমনি বানায় না, দেয়ার ইজ আ মোটিভ, দেয়ার ইজ অলসো অলওয়েজ আ ডিভাইন মোটিভ। যে ইবাদত করাতে হলে তো ফেরেশতাই আছে, ফেরেশতা রাতে দিনে যদি আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে তুমি এখন সিজদা করবা, আগামী হাজার হাজার বছর পর্যন্ত আমাকে সিজদা করে যাও, ঠিক আছে? এবং এরকম টাইপের একটা হাদিসের মধ্যে আসছে যে জিব্রাইল আলাইহিস সালাম 35,000 বছর ধরে সিজদা করছে আল্লাহ, ঠিক আছে? 35,000 বছর ধরে সিজদা করছে। সিজদা করে যখন উঠছে সিজদা থেকে, তখন তো বলছে যে আল্লাহ আমি তো এত বছর ধরে সিজদা করছি তোমাকে, তো এইটার থেকে তো আর বড় কিছু হইতে পারবে না, এত হাজার বছর ধরে তোমার সিজদা করছে। তো তখন আল্লাহ বলে না, যে আমার পৃথিবীর মধ্যে আমার একটা নবী আসবে, শেষ নবী, সেই শেষ নবীর একটা উম্মত হবে, যে উম্মত যদি একবার সেজদা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, এটা তোমার এই 35,000 বছরের সেজদার সমান হয়ে যাবে। সুবহান, ঠিক না? জিনিসটা দেখেন কি সুন্দর একটা কথা। তাহলে চিন্তা করেন, এখন আপনি যে সেজদা করতেছেন, সেজদাটা সেজদার মতন হইতে হবে, সেজদাটা সেজদার মতন হইতে হবে, এবং ওইটাকে আপনার পিউরিফাইড হার্টের সাথে প্রপার ডিভাইন একটা ব্যাপার নিয়ে আপনাকে সেজদাটা করতে হবে। আমরা যদি সেজদাতে যাই, সেজদার মধ্যে যদি চিন্তা করতে থাকি হুজুরে আল্লাহু আকবার বলতেছে না কেন, আবার কখন বসবো, ওরকম টাইপের যদি চিন্তা ভাবনা থাকে, তখন দেখবেন আপনার ওই সেজদাটা অত বেশি মিনিংফুল হবে না। সেজদা মানে কি, আপনি মাথাটা নত করতেছেন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে নত করতেছেন? একটা জিনিস এভাবে চিন্তা করবেন যে আপনি যখন কারো কাছে আপনার কপালটা লাগাইতেছেন মাটির মধ্যে কারোর সামনে, দ্যাট মিনস আপনি পুরোপুরি স্যারেন্ডার করতেছেন। বাট স্যারেন্ডার করতে যায় যদি আপনার মনে অন্য কিছু চলে, তাহলে কি এটা প্রপার স্যারেন্ডার হচ্ছে? এটা কোনো ক্রমে প্রপার স্যারেন্ডার হচ্ছে না। তো আমাদের মধ্যে যে জেলাসিগুলো কাজ করে, আমাদের মধ্যে যে একজন আরেকজনের জন্য যে খারাপ চিন্তাগুলো আমাদের মাথায় আসে, এইগুলো আসলে আসে কি জন্য? কারণ আমাদের হার্টটা ক্লিন না। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমাদের হার্টটাকে ক্লিন রাখার জন্য। হার্টটা কীভাবে ক্লিন রাখবে? হার্টটা ক্লিন রাখবে এভাবে যে আমি যে আল্লাহর জন্য, আমি যে আল্লাহর প্রে করি, আল্লাহর কাছে প্রে করি, আল্লাহর কাছে ইবাদত করি, তার কাছে কোনো কিছুর কমতি নেই, ফার্স্ট অফ অল, ঠিক আছে? এবং আল্লাহ সবসময় বলছে, প্রত্যেকটা জিনিসের সময় বলছে যে আমি তোমাকে জান্নাত দিব, আমি তোমাকে মাফ করে দিব, ইফ ইউ ওয়ান্ট আমি তোমাকে মাফ করে দিব, আমি তোমাকে জান্নাত দিব, কিন্তু তোমাকে ওইটা নিতে জানতে হবে। তোমাকে এটা কিভাবে নিতে জানবেন? বাই ক্লিনিং ইউর হার্ট। আপনি শত শত রাকাত নামাজ পড়লেন, বাট আপনার একটা সেজদাও প্রপার হয় নাই। আপনি মন থেকে কোনো সময় সেজদা করতে পারেন, 100 রাকাত নামাজ পড়ছেন এক দাঁড়ানো অবস্থা একই স্পেসে, বাট আপনার একটা সেজদাও আপনার প্রপার হয় নাই। তাহলে ওই 100 রাকাতের দাম আছে নাকি আপনি জাস্ট 2 রাকাত নামাজ পড়ছেন, জাস্ট 2টা রাকাত আপনি নামাজ পড়লেন, সেই 2টা রাকাত নামাজ পড়ার পর এবং ওই 2টা রাকাত নামাজ আপনি কিভাবে করলেন? এমনভাবে সেজদাগুলো করলেন, এমনভাবে দোয়াগুলো রিসাইট করলেন, এমনভাবে জিনিসটাতে ফিল করলেন যে আল্লাহ আপনার সামনে আছে, এবং আপনি আল্লাহর কাছেই প্রপারলি সারেন্ডার করতেছেন থ্রু ইয়োর নামাজ। তাহলে আমাকে একটা কথা বলেন, যে ওই 100 রাকাত নামাজের কোনো ভ্যালু আছে যদি 2 রাকাত নামাজের সাথে? দেয়ার ইজ নো ভ্যালু, মানে কম্পারিজনই নেই। সো আমি ট্রেডিংয়ের মধ্যে একটা কথা সবসময় বলি যে অলওয়েজ লুক ফর কোয়ালিটি রাদার দেন কোয়ান্টিটি।
এটা সব জায়গায়। আপনি নামাজ 2 রাকাত পড়েন, ওটা কোয়ালিটিফুল নামাজ পড়েন, আল্লাহর সাথে একদম প্রপারলি কানেক্ট হওয়ার চেষ্টা করেন, নিজের হার্টটাকে ক্লিন করে তারপরে নামাজটা পড়ার চেষ্টা করেন। আর ট্রেডিংয়ের ব্যাপারে যদি বলি, আপনি 100টা স্ক্যাল্পিং ট্রেড করে লাভ নাই। যদি আপনি একটা ট্রেড প্রপারলি করে ওইটার থেকে যদি আপনি 1:5 1:10 পাইতে পারেন, পুরো সপ্তাহ মিলে একটা ট্রেড করেন, পুরো সপ্তাহ মিলে একটা ট্রেড করেন, আপনার 100টা ট্রেড করার দরকার নেই। ওই একটা ট্রেডে যে প্রফিটটা আসবে ওইটাই আপনাকে 1 মাসের প্রফিট ইনশাল্লাহ দিয়ে দেবে। এরকম আমার সাথে হয়েছে অনেকবার হয়েছে। সো এখানের থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে ওয়েদার ইন ইয়োর লাইফ, ইন ইয়োর ট্রেডিং, ইন ইয়োর ইবাদত, সবখানে কোয়ালিটিটা মেনটেন করতে হবে সবসময়। হোয়াট এভার ইউ আর ডুইং, দরকার হলে 2 রাকাত নামাজ পড়েন, সমস্যা নেই, দরকার হলে 2 রাকাত নামাজ পড়েন। এখন নামাজের ব্যাপারে যেহেতু এখানে কথা আসছে, আমি একটা জিনিস আসলে ক্লিয়ার করে দিই। তো অনেকে আছে যে বলে যে ভাই ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত, এগুলো সবাই বলতেছে, মানে সব আমরা সবাই মোটামুটি জানি এইসব ব্যাপারগুলো, ঠিক আছে। তো আবার আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশারের নামাজ 16 রাকাত, ঠিক আছে। এরকম করে করে সবাই আমরা জানি, ছোটকাল থেকে আমরা শিখে আসছি 15 রাকাত। তো এখন একটা লোক নবীর কাছে গেছিল, অ্যাকর্ডিং টু হাদিস, যে একটা লোক নবীর কাছে গেছে, নবীর কাছে যাওয়ার পরে নবীকে জিজ্ঞাসা করলো যে হুজুর, আমরা যদি শুধু ফরজ নামাজগুলো আদায় করি, জাস্ট ফরজ নামাজগুলো যদি আমরা শুধু আদায় করি, তাহলে কি এটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে কিনা? মানে আমরা কি আসলেই জাস্ট ফরজ নামাজগুলো আদায় করে আমরা জাস্ট জান্নাত লাভ করার স্বপ্ন দেখতে পারবো কিনা? এটা আমাদের রসুলকে কোয়েশ্চেন করা হয়েছিল, ঠিক আছে। তো তারপরে রসুল বললো, যদি আসলে তুমি প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজগুলা তোমার প্রপার মাইন্ডসেট নিয়ে এবং ক্লিন হার্ট নিয়ে যদি আসলে তুমি করতে পারো, তুমি যদি ওই নামাজগুলো পড়তে পারো, জাস্ট ফরজ কি কি আছে? সকালে 2 রাকাত, জোহরের টাইমে 4 রাকাত, আসরের টাইমে 4 রাকাত, মাগরিবের টাইমে 3 রাকাত, এশারের টাইমে 4 রাকাত, জাস্ট ফরজ নামাজগুলো যদি করতে পারো, ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট ফর ইউ টু গো টু জান্নাত। মানে আপনি জান্নাতে যাওয়ার জন্য ইটস মোর দ্যান সাফিসিয়েন্ট। ব্যাপারটা চিন্তা করেন। সো এখানেও বলা হয়েছে যে কোয়ালিটিটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি যেটাই করেন না কেন। সো কোয়ালিটি কীভাবে মেনটেন করবেন? ইফ ইউর হার্ট ইজ পিওর, আপনার হার্টটাকে যদি ক্লিন রাখতে পারেন, অন্য কারো ব্যাপারে সন্দেহ, বিদ্বেষ, এগুলো কোনো কিছু রাখা যাবে না, না রেখে নিজের উপরে ভরসা করে, নিজের আল্লাহর উপরে ভরসা করে কাজ করে যাবে। যে রিজিক দেওয়ার মানে আল্লাহ, একজনকে যদি সে কোটিপতি বানাতে পারে, আমাকে 1000 কোটিপতি সে বানিয়ে দিতে পারবে, তার জন্য কোনো ব্যাপার না। সে শুধু বলবে কুন ফায়া কুন, হয়ে যাবে মিলি সেকেন্ডের মধ্যে। বিলিভ মি গাইস, আমার এমন অ্যাকর্ডিং টু মাই মানে ট্রেডিং ক্যারিয়ারে আমার এমন ট্রেড হয়েছে যে একটা ট্রেডে আমার 1 মাসের প্রফিট চলে আসছে, সারা মাস আমি কোনো ভালো ট্রেড করতে পারিনি। হয়তো বা পার্সোনাল কিছু ইস্যুর জন্য মাঝখানে ট্রেড বন্ধ রাখছিলাম ওই মাসটাতেই। তারপরে ধরেন যখন ট্রেড করতে বসছি, অ্যানালাইসিস মাথায় আসতেছে না, কোনো কিছু মাথায় আসতেছে না, ট্রেড করে শান্তি পাচ্ছি না। পরে দিয়ে দেখলাম যে যেই একটা দুইটা ট্রেড করছে, মানে আবার হালকা হালকা করে লস হয়ে গেল, বুঝতে পারতেছিলাম। পরে মাথাটা ঠিক করলাম, নামাজ কালাম মনোযোগ দিলাম, একটু মাইন্ডটাকে সেট আপটা ঠিক করার চেষ্টা করলাম, করে তারপরে ট্রেডে বসছি। বসার পর জাস্ট একটা ট্রেড করছি এবং ওই একটা ট্রেডে চলে আসছে 10%, মোর দ্যান 10% এক ট্রেডে। যেখানে আমি নর্মালি একটা ট্রেডে এক্সপেক্ট করি যে 2%, 3% বা 4% ম্যাক্সিমাম, বাট এক ট্রেডে চলে আসছে 10%, 12%। সো হোয়াট ইজ ইট? ইট ইজ অল অ্যাবাউট হ্যাভিং আ প্রপার কনসেন্ট্রেশন এবং হ্যাভিং আ ক্লিন হার্ট, ঠিক আছে। যে আপনি যদি প্রপারলি ক্লিনভাবে, মানে আপনার মাইন্ডসেটটাকে যদি ক্লিন করতে পারেন, কোনো নেগেটিভ কোনো কিছু যদি আপনার মাইন্ডসেটের মধ্যে আসতে না পারে, তখন বসে যদি আপনি কাজটা করতে পারেন, যে কাজই করেন না কেন ওইটার থেকে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন, ইনশাল্লাহ। আল্লাহ চাইলে কোনো কিছু অসম্ভব কিছু না। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার মধ্যে যদি কোনো সময় এই যে রিজিক নিয়ে যদি কোনো সমস্যা হয়, রিজিক নিয়ে যদি কোনো ইস্যুস আপনার মনে হয় যে ভাই মানে আমার তো ধরেন আমার
আমার বয়স চলে যাচ্ছে, বা আমার এখনো পর্যন্ত আমার ফ্রেন্ডরা আমার থেকে অনেক ভালো মতো টাকা পয়সা কামাইতেছে, বাট আমি কামাইতে পারতেছি না। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি, বাট আমার কোনো চেষ্টাই ভালো মতো কাজ দিচ্ছে না। এরকম টাইপের যখন ফিলিংস আপনার মধ্যে আসা শুরু করবে, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ট্রাই টু হ্যাভ তাওয়াক্কুল অন আল্লাহ। তাওয়াক্কুল মানে অনেকে মনে করেন যে জাস্ট আল্লাহর উপরে ভরসা করা। হ্যাঁ, আল্লাহর উপরে ভরসাটা ইম্পর্টেন্ট, বাট আল্লাহর উপরে ভরসাটা করবেন কিভাবে? আল্লাহর উপর ভরসা এভাবে করবেন যে আপনি যে কাজটা করতেছিলেন ওটা করতে থাকবেন, রেজাল্ট আল্লাহর হাতে ছেড়ে দিবেন। এমন না যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা মানে হচ্ছে আমি রুমের মধ্যে বসে আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমার সবকিছু টাকা পয়সা দম দৌলত সবকিছু ব্যাংক অ্যাকাউন্ট এমনি এমনি গ্রো হয়ে যাচ্ছে। তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে হচ্ছে আপনি কাজ করবেন, যেটা করতেছেন ওই কাজটা করতে থাকবেন। ওই কাজটা যদি না করেন তাহলে তো কোনো আউটপুট আসবে না, বাট ওই কাজটা করার মাধ্যমে আল্লাহ তো আপনাকে একটা জারিয়া লাগে, যে জারিয়া অনুযায়ী আপনাকে আপনার কাছে রিজিকটা পৌঁছায় দিবে। আপনি রাতে দিনে বাসায় শুয়ে বসে থাকলেন, হ্যাঁ, মোবাইলে রিলস দেখলেন, ওটাতে কিন্তু আপনার কাছে কোনো ক্রমে রিজিক আসার কিন্তু এখানে কোনো পথ নেই। হ্যাঁ, বাট আপনি শুয়ে বসে থাকলেন, পাশাপাশি আপনি নিজে রিলস বানাচ্ছেন, হ্যাঁ, রিলস বানানোর মাধ্যমে হয়তো বা কোনো রিজিক আপনার কাছে আসতে পারে, ওটা আলাদা ব্যাপার। বাট নর্মালি আল্লাহ সবসময় বলে রাখছেন ইউ নিড টু অ্যাক্ট, যে নামাজ পড়ে তোমরা বেরিয়ে যাও। কেন বেরিয়ে যেতে বলতেছে? কাজ করার জন্য বেরিয়ে যেতে বলতেছে। মসজিদ থেকে সবসময় মসজিদে বসে থাকার দরকার নেই, তুমি কাজের জন্য বের হয়ে যাও, তুমি কাজ করো। কারণ একটা মানুষ যদি একটা কাজ, মানুষের নিয়তটা অনেক ইম্পর্টেন্ট। যে আপনি যদি একটা কাজ করেন, যে কাজটা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য করতেছেন, অথবা এমন একটা কাজ করলেন, যে কোনো কাজ, ধরেন আপনি এখন ট্রেড করতে বসতেছেন, ট্রেড করতে বসার সময় আল্লাহকে স্মরণ করলেন, বিসমিল্লাহ বলে ট্রেডটা শুরু করলেন, এবং এটা এইভাবে ট্রেডটা করলেন যে আল্লাহ আমি যে এই কাজটা করতেছি, এই কাজের মাধ্যমে তুমি আমাকে নেক রিজিক দান করো। ঠিক আছে, এই নিয়তটা করলেন মনে মনে। ঠিক আছে, এটাও কিন্তু আপনার একটা ইবাদতের অংশ হয়ে যাবে। আপনি যে কাজই করেন এটা আপনার একটা ইবাদতের অংশ হয়ে যাবে, যদি আপনার নিয়তটা থাকে ইবাদতের নিয়ত। তাহলে একটা জিনিসে আপনি আল্লাহর ইবাদত করতেছেন, এটা যে কাজই করেন না কেন, যেটা পজিটিভ একটা ভালো কাজ করতেছেন। আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি রিক্সা চালাচ্ছেন, বা আপনি কোন একটা দোকানদারি করতেছেন, বাট ওইটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এরকম একটা নিয়ত করে যদি আপনি করতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য একটা ইবাদত হয়ে যাচ্ছে। বাট আপনাকে কাজটা করতে হবে, ইউ নিড টু ডু সামথিং। ঠিক আছে, সো করে দেন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। ইউ নিড টু শো আল্লাহ যে আল্লাহ আমি ট্রাই করতেছি তোমার থেকে রিজিকটা নেওয়ার জন্য, তুমি আমাকে সাহায্য করো, এটাই। এখন আপনি আপনার হার্টটাকে ক্লিন রাখলেন, আপনি ট্রাই করতেছেন উইথ প্রপার তাওয়াক্কুল, এরপরে যে জিনিসটা আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে সেটা হচ্ছে রিজিক। রিজিকটা অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক। তাহলে এখানে তিনটে স্টেপ, খুবই সিম্পল তিনটে স্টেপ। নাম্বার ওয়ান কি? আপনার হার্টটাকে ক্লিন রাখতে হবে। কারো ব্যাপারে জেলাসি, অন্য কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ, নিজের উপরে জেলাসি, নিজের উপরে খারাপ একটা ধারণা, এগুলো সবগুলো ক্লিন রাখতে হবে। হার্টটাকে ক্লিন রাখতে হবে, হার্টটাকে ক্লিন রাখতে হবে। দেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ট্রাই করতে থাকতে হবে। দেন আপনার লাইফে কিভাবে যে রিজিক আসবে আপনি আসলে এটা বিশ্বাস করতে হবে। লেট মি স্টার্ট উইথ মাই স্টোরি। এখানের মধ্যে রিজিক ইন মাই লাইফ যেহেতু আমি বলছি, তো আমার লাইফের একটা স্টোরি নিয়ে আমি কথা বলি। যখন আমি 2014 সালের কথা বলতেছি, 2014 সালে যখন আমি মানে বিবিএ কমপ্লিট করছি আর কি। বিবিএ কমপ্লিট করার পর আমি যখন জবের জন্য অ্যাপ্লাই করার আগে আমরা ইন্টার্নশিপ ছিল, ইন্টার্নশিপে যখন ইয়ে করছি তখন দেয়ার ওয়াজ মানে একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করছিলাম, ইটস কল্ড রয়্যাল ক্যাপিটাল ইন্টার্নশিপ করছিলাম। সো রয়্যাল ক্যাপিটাল ইন্টার্নশিপ করার পর ওখানের মধ্যে দেখা গেছে যে আই ওয়াজ সাপোজ টু গেট দ্য জব। মানে ওটার আমার ইন্টার্নশিপ এত ভালো লাগছে, ওটা বাংলাদেশ স্টক মার্কেটের উপরে বেস করে আসলে ওরা কাজ করে আর কি। তো দে প্রমিসড মি আ জব, ওরা বলছে যে আমাকে জবের মধ্যে নিয়ে দ্য রয়্যাল ক্যাপিটাল। বাট তো আমি কোয়াইট শিওর ছিলাম যে আই উইল বি ইন দ্য জব, মানে অলরেডি বিবিএ কমপ্লিট করার সাথে সাথে মানে আমার হাতে জব থাকে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা হয়নি। দেন ওইটা তো একটা রিজেকশন। দেন আবার গ্রামীণ ফোন বাংলালিংকে জবের জন্য অ্যাপ্লাই করছি, ওইটাও রিজেকশন। এরপরে ধরেন একটা চাইনিজ কোম্পানিতে জব করতাম, ওইটাতে অ্যারাউন্ড মাসে
10-11 হাজার টাকার মতো পাইতাম। এরপরে ওখান থেকে হঠাৎ করে তখন আমি ট্রেডও করতেছি, ওখানে জবও করতেছি। তো ওখানে যেটা ডাইরেক্টর ছিল উনি খুব ভালো মানুষ ছিল, উনি আমাকে বলতো যে ঠিক আছে তুমি যদি আমার কাজগুলো করে দিয়ে যদি পাশাপাশি অন্য কাজ করতে পারো আমার প্রবলেম নেই। সো আমি কি করতাম, একটা ল্যাপটপ নিয়ে যেতাম। আমার কাছে একটা ছোট ল্যাপটপ ছিল, যে একদম এগুলো ল্যাপটপ বলবো না, নেটবুক টাইপের, সিডি রম টম ছিল না, একদম ছোট 10 ইঞ্চি একটা স্ক্রিন, এইচপির একটা নেটবুক ছিল। ওইটা নিয়ে আমি ওখানে অফিসে চলে যেতাম। ওখানে আমি ট্রেনার ছিলাম একটা কোম্পানিতে। তো ট্রেনিং করার পর যখন বসতাম, বসে বসে আমি মার্কেট অ্যানালাইসিস করতাম। তো মার্কেটের অ্যানালাইসিসগুলো লিখতাম নানা রকম কোম্পানিগুলোর জন্য। হ্যাঁ, এমনি জাস্ট লিখতাম ফ্রিতে, যে কোনো কোম্পানি বলছে যে আমাদের জন্য এরকম একটা অ্যানালাইসিস করেন বা দেখি আপনার অ্যানালাইসিস, কাদের অ্যানালাইসিস কেমন, জাস্ট একটা ফ্রি, মানে একটা রেফারেল ড্রটে। সো ওখানে লিখতাম, ওখানে অ্যাটাই করতাম। তো পাশাপাশি এটা করতাম। তো তখন দেখি যে হঠাৎ করে একদিন অরবেক্স থেকে কল আসছে যে আমরা তো আসলে আপনার অ্যানালাইসিস দেখছি এবং আপনার ফলোয়ার টলোয়ার অনেক আছে, সো আপনি কি আমাদের সাথে কাজ করবেন কিনা। ঠিক আছে, তো তখন দেখা যাচ্ছে আমি এরকম একটা কান্ট্রি, মানে ডাইরেক্ট একটা জাস্ট কোম্পানির একটা ট্রেনার থেকে নিয়ে আমি ডাইরেক্ট একটা কোম্পানির কান্ট্রি হেড হয়ে গেলাম অরবেক্সের। ঠিক আছে, সো ওখানে আমি ছিলাম 1 বছরের মতন। এরপরে দেখি যে মানে ঢাকায় ভালো লাগতেছে না, ঢাকায় আমি 1 বছর ছিলাম। এরপরে বাসায় আব্বা আম্মারা একলা ছিলাম, বউ অসুস্থ হয়ে যাচ্ছিল। পরে আমি আবার ব্যাক করছি। যখন আমি ব্যাক করতেছি ঢাকার থেকে চিটংয়ে, তখন আমি জানি না যে আসলে আমি আসলে কি করব, প্রপারলি কি করব এটা আমার মাথায় নেই। আমি জানি যে আমার কাছে একটা স্কিল আছে, আমি ট্রেড করতে পারি, এটার বাইরে আমি আর কি করব আমি জানি না। হ্যাঁ, আমি আগে ওই ফ্রিল্যান্সিং এর জব টপ করতাম, ওগুলোর ব্যাপারে আইডিয়া ছিল, জাস্ট এগুলো নিয়ে আমি চলে আসছি। বাট আগামীতে আমি আগামী মাসে আমি যখন জবটা ছেড়ে দিছি, আগামী মাসে আমি আসলে ওই সমপরিমাণ বা এর অর্ধেক বা এর 4/1 টাকাও আমি ইনকাম করতে পারবো, যে এটার কোনো গ্যারান্টি নেই। অলরেডি তখন আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার ওয়াইফ আছে, বাচ্চা ছোট। তো ওই অবস্থায় আমি কিন্তু জিনিসটা করছি কি, আই লেফট দ্য জব। কোনো কিছুর উপরে ভরসা করে না, জাস্ট নিজের স্কিল আছে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আমি ট্রাই করলে হয়তো আল্লাহ আমাকে এই থ্রুতে দিয়ে দিবে জিনিসটা। ঠিক আছে, সো ওইভাবে জিনিসটা তাওয়াক্কুলটা করে আমি আসলে চলে আসছি। আসার পরে দেখি যে আমাকে অনেক মাস ধরে, মানে লিঙ্কডইন আমি খুব কম ঢুকতাম তখন, দেখি যে অনেক মাস ধরে কোন একটা কোম্পানিটার নাম, আচ্ছা কোম্পানির নামটা ছিল ইনস্টাফরেক্স। আমার অ্যানালাইসিস কয়েক জায়গায় দেখে ওদের ভালো লাগছে। ভালো লাগে, ওরা আমাকে অনেক মাস ধরে আসলে নক করতেছিল, আমি লিঙ্কডইনে মেসেজে ঢুকি না, আমি চেকও করি নাই। তো যখন মানে হাতে কোনো কাজ টাজ নাই, লিঙ্কডইনে ঢুকে দেখি কি আছে না আছে, কে কোথায় কি করতেছে না করতেছে, তখন দেখি যে আমার কাছে অনেকগুলো মেসেজ আসছে। মেসেজগুলোতে পরে রিপ্লাই দিলাম যে হ্যাঁ এখন আমি ফ্রি আছি, আমি করতে পারবো। তো সাথে সাথে মানে আমি মানে অরবেক্সে যে জবটা ঢাকায় বসে বসে করতাম, অফিসে যাইতাম বা সবকিছু এত এফোর্ট দিয়ে যে কাজটা আমি করতাম, যে ইনকামটা আমার হইতো, এর থেকে আরো বেশি ইনকাম হচ্ছিল ওই ইনস্টাফরেক্সের অ্যানালাইসিস লিখে দেয়। তাহলে চিন্তা করেন যে আমি কিন্তু চলে আসছি, জাস্ট আমার নিজের একটা স্কিল আছে, আমি নিজে ট্রাই করতে পারবো এই হিসাবে। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ যা করবো ভালো করবে ইনশাল্লাহ। আল্লাহ আমাকে তো কোনো সময় নিরাশ করেনি, ইনশাল্লাহ আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবে। জাস্ট আমি আমার স্কিলটাকে শার্পেন করতেছিলাম, আমি নিজের উপরে ভরসা রাখছি এবং সবার উপরে আল্লাহর উপরে ভরসা রাখছি যে আল্লাহ আমাকে ঠিক করে দিবে। আর শেষ। চিন্তা করেন, যেখানে আমি মাসে 5-6টা দিন অনেক বেশি কষ্ট করে যে টাকাটা কামাইতাম, সে তার থেকেও বেশি টাকা কামাইতেছিলাম এরপরে ঘরে বসে বসে জাস্ট ল্যাপটপে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কাজ করতাম, অ্যানালাইসিস লিখতাম, 2টা থেকে 3টা অ্যানালাইসিস লিখতাম, ওই অ্যানালাইসিসগুলো জমা দিয়ে দিতাম, আমার কাজ শেষ। তাহলে আমার মার্কেটের সাথে থাকা হইলো, আবার অ্যানালাইসিসও হয়ে গেল, আমি আবার ওই অ্যানালাইসিসটা একটা কোম্পানির কাছে বিক্রি করে আমি ইনকাম করা শুরু করলাম। ঠিক আছে, এবং ওখান থেকে দেখা গেল তারপর আমার সাথে এক্সনেস আবার যোগাযোগ করছে। তারপর দেখি যে এক্সনেসে ইনস্টাফরেক্সে যা দিচ্ছিল, এক্সনেসে এর থেকে আরো 2-3 ডবল বেশি দিচ্ছে। তারপরে এক্সনেসের সাথে কাজ করা শুরু করলাম। শুধু এক্সনেসের একটা শর্ত ছিল, ভাই তুমি আমাদেরকে বাংলাতে লিখে দিও। তারপর আমি অফরো ডাউনলোড করে বাংলাতে লেখা দিয়ে শুরু করছি। ঠিক আছে, যে একটা এডুকেশনাল আর্টিকেল লিখতাম এক্সনেসের জন্য, তারপরে 2টা অ্যানালাইসিস আর্টিকেল লিখতাম পার ডে। এইভাবে করে গেছে। দেন
আরেকটা কোম্পানি 2018 সালের দিকে আরেকটা কোম্পানি আসছে, ওটা ওর সাথে আমি ইনস্টাফরেক্সে, আমাদের ইনস্টাফরেক্সে একটা অ্যাকাউন্ট ম্যানেজার ছিল সে, তার সাথে তখন থেকে আমার একটা ভালো পরিচয় ছিল। ওইভাবে তার সাথে আবার লিঙ্কডিনে পরিচয় হয়েছে, আবার মানে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক মাসের পরে। তো বলতেছে ভাই আমি একটা কোম্পানি করতে চাচ্ছি, তুমি কি ফ্রি আছো কিনা? আমি আমি ফ্রি আছে, আমার তো 1 ঘন্টা জাস্ট একটা অ্যানালাইসিস লিখতে সময় যায়, আমি ফ্রি আছি। তো আমি একটা কোম্পানি করতেছি, ওইটাতে ম্যানেজার হিসেবে কাজ করবো নাকি দেখো। আমি করি, সমস্যা নেই। ওখানে কাজ করা শুরু করলাম। তো ওরা কাজটা দেখে বলতেছে ঠিক আছে, তোমার ম্যানেজারের পাশাপাশি তোমাকে আমার কোম্পানির 5% শেয়ার দিব। ঠিক আছে, তো ওই কোম্পানিটার 5% শেয়ার আমার সাথে সে শেয়ার করছে। ঠিক আছে, তো এরপরে কি করলো, এরপরে যখন ও আমাকে প্রফিটগুলো দিচ্ছিল, আমাকে বলতেছিল ঠিক আছে তুমি কি বিনেন্সে বা ক্রিপ্টো ওয়ালেটে প্রফিটগুলো নিবা, যে কোম্পানিতে প্রফিট করছে, প্রফিটের পার্সেন্টেজটা তুমি কিভাবে নিবা। তো আমি বলছি যে, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি যদি আমার জায়গায় থাকতে, দেখেন ওই সময় কিন্তু আমার টাকার দরকার ছিল, মানে টাকার কান্নার দরকার আছে, সবারই তো টাকার দরকার আছে। বাট তখন ও আমাকে জিজ্ঞাসা করতেছে তোমাকে আমি ডলারগুলো পাঠিয়ে দেয়, তো নর্মালি কি বলবে, হ্যাঁ ভাই ডলারটা পাঠিয়ে দেয়। বাট ওই সময় কেন যেন আমার মাথায় কি আসছে, আমি বলছি আচ্ছা আমার জায়গায় যদি তুমি থাকতা, তোমার কাছে যদি ডলারগুলো থাকতো, তাহলে তুমি এমন কি করতা যে যেটা দিয়ে আসলে ডলারটা আরো ইনক্রিজ করা যায়, মানে এই অ্যামাউন্টটাকে। সে বলতেছে আমি এখানে এখানে ইনভেস্ট করতে। আচ্ছা ভাই তুমি তো আমার ব্যাপারটা জানো, আমি মোটামুটি করতেছি ভালো, আমার এখানে আপাতত টাকাটা দরকার নেই, তুমি একটা কাজ করো, টাকাটা তুমি আমাকে বললো আমি কোথায় কোথায় খাটাবো, তারপরে আমি ওই জায়গায় খাটাই। ঠিক আছে, তো প্রথমের প্রফিট শেয়ারটা অনেক কম ছিল, কারণ 5%, তো একটা কোম্পানির 5% প্রফিটের শেয়ার, সো সেটা 5% প্রফিটের শেয়ার, সেটা অ্যারাউন্ড 300 টাকার মতো, $300 মতো ছিল। সো জাস্ট $300 আমাকে দিতেছিল। তো আমি বললাম যে ঠিক আছে তুমি $300 আমাকে দিও না, বাট তুমি কোথায় কোথায় কিভাবে ইনভেস্ট করবে ওই জায়গাগুলোতে আমার এই $300 ইনভেস্ট করে দাও, ছোটখাটো অ্যামাউন্ট বাট স্টিল ইনভেস্ট করে দাও। তো সে বলতে আসলেই, হ্যাঁ আসলেই, ডুবে গেলে ডুবে যাবে, সমস্যা নেই। মনের মধ্যে এতটুকুই আছে যে আল্লাহর মতো আমার মাসিক যে খরচটা দরকার ওইটা আমার উঠে গেছে। ঠিক আছে, এখন এটা পাইলে এক্সট্রা থাকতে আর কি, এখন এক্সট্রা থাকলে হয়তো আমি অন্য জায়গায় খরচ করে ফেলবো। বাট যেহেতু অন্য জায়গায় খরচ করার আপাতত ইচ্ছা নাই, এটা কোনো জায়গায় ইনভেস্ট করে দেখি না, ট্রাই করে, আল্লাহ যা রাখছে কপালে। তো সে বলতে আচ্ছা ঠিক আছে আমার এরকম এরকম কিছু প্রজেক্ট আছে, এখানের মধ্যে আমি ইনভেস্ট করে দিচ্ছি। তো সে ইনভেস্ট করে দিছে, 15 দিনের মাথায় সে $300টা $2000 হয়ে গেছে। $2000, ঠিক আছে, $300টা 15 দিন লাগছে, জাস্ট 15 ডেজ। তারপরে এখন আমাদের বলতেছে এখন তো $2000 হয়ে গেছে, এখন কি করবো? আমি এখন তুমি এখন আমরা পাঠাই দেন। তো ওই $300 ওর থেকে না নিয়ে আমি জাস্ট 15টা দিন ওয়েট করছি। হ্যাঁ, ও যেখানে যেখানে ইনভেস্ট করতে বলছে ওখানে ওখানে আমি ইনভেস্ট করছি, প্রায় $2000 চলে আসছে। এরপর থেকে ও আমাকে যতবারই এরকম করতো, তখন দেখা যেত যে ও আমাকে বলতো যে তোমার আমি ধরো $1100 আমি পাইতেছি ফর এক্সাম্পল। ও বললো যে ঠিক আছে তুমি $1100 না নিয়ে এই জায়গাটাতে ইনভেস্ট করে দাও। ওই $1100 $2000-3000 হয়ে যেত, আবার ওইটা উইথড্র করতাম। এরকম করে করে আমি আমার জিনিসগুলোকে মাল্টিপ্লাই করে করে আগাইছি। জিনিসটা বুঝছেন? সো দেখেন একদম ফ্রম রিজেকশন, একটা এরিয়াতে রিজেকশন করতে করতে, রিজেক্ট করতে করতে একটা মানুষ কোন জায়গায় চলে আসছে। মানে আমি রিজেকশন পাইছি অলরেডি, আমি এত রিজেকশন পাইছি আমার লাইফে ইন দ্য জব ফিল্ড, অনেক রিজেকশন পাইছি। কারণ এই রিজেকশনগুলো কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এভরি রিজেকশন ইজ আ রিডাইরেকশন টু সামথিং বেটার। প্রত্যেকটা রিজেকশন একটা রিডাইরেকশন টু সামথিং বেটার। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আমি একটা মজার জিনিস আপনাদেরকে বলি, যখন আমাকে গ্রামীণ ফোনে রিজেক্ট করার আগে, মানে আমার তো ইন্টারভিউ চলতেছিল, তো রিজেক্ট করার আগে ওনারা আমাকে বলতেছে যে তুমি যদি, তোমাকে যদি এই জবটা না দেওয়া হয় তাহলে তুমি কি করবা। ঠিক আছে, তো আমি জানি না অন্যরা কীভাবে রিয়াক্ট করতো, বাট আমার রিয়াকশন এটা ছিল যে জবটা যদি না পাই তাহলে তো কিছু করার থাকবে না, কারণ আপনারা তো অবশ্যই কিছু জাজমেন্ট করে জবটা দিবেন। ঠিক আছে, যদি জবটা না পাই আল্লাহ ভরসা, লাইফে কিছু না কিছু তো একটা ইনশাল্লাহ করে ফেলবো, আল্লাহ ভরসা। এই কথাটা বলছিলাম, আমার এখনো মনে আছে। সো আল্লাহ আমাকে কোনো সময় নিরাশ করে নেই। আমি আমি কোনো একদম ফেরেস্তা বান্দা না, আমিও গুনাহগার বান্দা, অনেক গুনাহ করছি। আল্লাহর কাছে প্রায় সময় আমি মাফও চাই এই জিনিসগুলোর জন্য। বাট
একটা জিনিস আমি কোনো সময় ভুলবো না, যে আমি অন্তত একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করাটা শিখছি। আমি যখন ঢাকায় অরবেক্সে যখন জবটা করতাম, ঢাকায় আমি একলা থাকতাম, আমার জন্য একটা বড় ফ্ল্যাট ছিল, একলা একলা থাকতাম, ফ্ল্যাটের মধ্যে একলা থাকতাম। সো তখন মাঝে মাঝে খুব মানে মন খারাপ হইতো, মাঝে মাঝে খুব একা একা থাকতেছি, তো বউ বাচ্চা ধরেন বাসায়, তখন বাচ্চা হয় নাই, বউ ছিল বাসায়, বাপ মার থেকে কোনো সময় এরকম দূরে আমি থাকি নাই। তো ফ্যামিলির জন্য খারাপ লাগতো। তো যখনই খারাপ লাগতো, তো আশেপাশে তো কোনো পরিচিত মানুষ নেই, ঢাকাতে চিনি কয়েকজন ভাই ব্রাদারদেরকে, বাট একদম পরিচিত আপন মানুষ বলতে এরকম কেউ ছিল না। তো তখন দেখা গেছে যে এরকম আমার যখন এরকম খুব লোনলি ফিল হতো, আমি আশেপাশে ওখানে পাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদে চলে যেতাম। মসজিদে চলে যেয়ে যখন নামাজে দাঁড়াতাম, তখন মনে হতো যে না, আমার সাথে তো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমার সাথে আছে, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমার সাথে আছে, এবং আল্লাহ আমাকে এখন যে পজিশনে রাখছে এর থেকে আলহামদুলিল্লাহ অনেক বেটার, হাজার গুণ বেটার পজিশনে আল্লাহ আমাকে নিয়ে যেতে পারবে। সো আপনি যদি আল্লাহকে ওই রকম ক্লোজ ভাবে নিতে পারেন যে আপনার সাথে কেউ দাঁড়ায় নাই, ইভেন আপনার আশেপাশে আপনার বাবা মাও নাই, ওই টাইমেও যদি আপনি এই জিনিসটা ফিল করতে পারেন যে আল্লাহ আপনার সাথে আছে, আসলেই দেখবেন আপনার লাইফটা কোথা থেকে কোথায় চলে যাবে। ইউল নেভার ইমাজিন, এই জিনিসটা আপনারা জীবনে বুঝতে পারবেন যে আসলে কি হইতে পারে। মানে একটা কথা আছে না, যে কোরআন শরীফের মধ্যে বলা আছে যে আল্লাহ তোমাকে এত বেশি দিবে যে তুমি খুশি হয়ে যাবে। ঠিক আছে, এককালে আসলে আমার কাছে রিক্সা ভাড়া দেওয়ার টাকা ছিল না। আমি যখন ওই যে 11,000 টাকা জবটা যখন করতাম, আমার অফিস থেকে আমার বাসার যতটুকু দূরত্ব ততটুকুতে রিক্সা ভাড়া ছিল 30 টাকা, আসা যাওয়া 60 টাকা, আর আমি যদি দুপুরে ভাত টাত বা কিছু নাস্তা টাস্তাকে 100 টাকা। আমার বেতন ছিল আপনার 11,000 টাকা। সো আমার প্রতি সপ্তাহে 6 দিন কাজ করতে হতো। তো প্রতি সপ্তাহে 6 দিন কাজ করলে আপনার 100 টাকা করে 600 টাকা প্রতি সপ্তাহে শেষ। তার মানে প্রায় 3,000 টাকার উপর আমার মাসে খরচ ছিল। তাহলে 11,000 টাকার মধ্যে 3,000 টাকা যদি চলে যায়, 8,000 টাকা দিয়ে বউ সহ একটা ফ্যামিলি কিভাবে চালানো সম্ভব, এটা হয়তো আপনারা বুঝতে পারেন। যদিও আমার বাপের বাসাটা সে আছে, আমার হয়তো ঘর ভাড়া লাগতেছে না, বাট একটা বিবাহিত পুরুষের অবশ্যই অনেক কিছু খরচ টরচ থাকে। ব্যাচেলার হইলে 11,000 টাকা দিয়ে হয়তো আমি চলে গেলাম কোনো মতে। তো তখন আমি রিক্সা ভাড়া বাঁচানোর জন্য আমি করছি কি, সাইকেল কিনছি, কম দামে একটা সাইকেল কিনছিলাম, যেন আমি রিক্সা ভাড়াটা বাঁচাইতে পারি। রিক্সা ভাড়াটা বাঁচাই আমি যেন অফিসে আপ ডাউন করতে পারি। সাইকেল চালা যেতাম, শরীর খারাপ লাগতেছে তাও কষ্ট করে সাইকেল চালিয়ে যাই, অফিস করে আসতাম। সকাল 8টা বাজে বাসা থেকে বের হইতাম, রাতের 8টা 9টা বাজে ঢুকতাম। শুক্রবার একটা দিন শুধু বন্ধ ছিল। ঠিক আছে, তো ওই জায়গার থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি হিসাবে ধরতে গেলে 2টা গাড়ির মালিক, 2টা বড় বড় গাড়ি চালাচ্ছি, তাও এসইউভি টাইপের গাড়ি চালাচ্ছি, যেগুলোর মার্কেট ভ্যালু প্রায় 50 লাখের উপরে। তাহলে চিন্তা করেন, তো যেখানে আমি 3-4 হাজার 5 হাজার টাকা দিয়ে সাইকেল কিনতেছিলাম জাস্ট রিক্সা ভাড়া বাঁচানোর জন্য, যেন 1 মাসে 2 মাসে রিক্সা ভাড়া বাঁচায় আমি একটা সাইকেল নিয়ে আমি ওইটা নিয়ে আপ ডাউন করছি, এরকম টাইপের আমার সময় গেছে। তো এই জিনিসটাই আমি আমার পার্সোনাল লাইফ থেকে বুঝতে পারছি বা শিখতে পারছি, যে আপনি যদি ওই সময় দেখা গেছে যে আসলে অনেক মানুষ আছে, অনেক ভাই ব্রাদাররা আছে, তারা আমাকে ডাউন দেখতো, মানে নিচু নিচু করে দেখতো, যে ভাই এত এত কিছু পড়াশোনা করে এত কিছু করে কি হয়েছে, কিছুই তো করতে পারলে না লাইফে। কিন্তু আমার তাদের জন্য কোনো সময় কোনো খারাপ ফিলিংস হার্টের মধ্যে ছিল না, যে ভাই মানে একটা বহুত বড় কিছু হয়ে গেছে, এই কিছু, হ্যাঁ আমার এখন ছোট করা হচ্ছে, এরকম কোনো কিছু মাথায় আসেনি। আমার মাথার মধ্যে এটাই আসছে, ঠিক আছে আল্লাহ তোমাদেরকে দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার সময় আসলে আমার ওই দিন আমার হার্টটা ক্লিন রাখছে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখছি, নিজের কাজ করছি। কিভাবে যে আল্লাহ কোথা থেকে কি আমাকে দিছে আমি নিজে আসলে পার্সোনালি বলতে পারবো না। আমি কোনো সময় আমার লাইফে হয়তো আপনারা এটা জিনিসটা খেয়াল করছেন, আমি কোনো সময় এই যে আমার সাকসেসের ক্রেডিট কোনো সময় আমি নিজেকে দিই না, যে আমি এত কিছু করছি বলে আমি এতটুকু পাইছি না। আমি সবসময় বলি যে আল্লাহ দিছে আমাকে জিনিসটা, কারণ কিভাবে কোথা থেকে কি হয়েছে এই ক্যালকুলেশন আমি জীবনে মিলাতে পারবো না। দিস ইজ নাথিং, মানে এটা কোনো হিউম্যান প্ল্যান না যেটা আমার লাইফে হয়েছে, ইট ইজ আ ডিভাইন প্ল্যান। সো ওই ডিভাইন প্ল্যান শুধু আমার জন্য না, এটা আপনাদের সবার জন্য আছে। জাস্ট আমাদেরকে এই 3টা জিনিস ফলো করতে হবে। এটা হচ্ছে আমাদের হার্টটাকে ক্লিন রাখতে হবে, হ্যাঁ, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে প্রপারলি ট্রাই করতে হবে,
এবং কোন সময় যে আপনার রিজিক কিভাবে দরজা খুলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর আজকে যা কিছু বলছি এগুলা আই হোপ আপনাদেরকে কিছুটা অন্তত বোঝাতে বুঝতে সাহায্য করবে যে আসলে কিভাবে নিজেকে গড়ে তুলবে, নিজের মাইন্ডসেটটাকে গড়ে তুলবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। সবাই যারা যারা সাবস্ক্রাইব করবেন একটু সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।